আচ্ছা আচ্ছা, দেখ এবার স্ক্রিনটা শেয়ার করছি, দেখেন কি বল। দেখা যাচ্ছে? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে সঞ্জয়? একটু আমাকে বলবি হ্যাঁ, যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। এবার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বেশ। দেখ, তো শুনতে থাক। আজকে আমরা পড়াবো সাংখ্য কারিকা। তো আমরা মেনলি সাংখ্য দর্শনটা পড়িয়ে ফেলেছি, মানে যেগুলো সামান্য পরিচয় দর্শনের সেগুলো আমরা আগেই পড়েছি। কিন্তু এবার যে গ্রন্থ বিশেষগুলো রয়েছে, মানে দর্শনের ভাগের নেটের যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে গ্রন্থ বিশেষেও পড়তে হবে। এবার এক একটা শ্লোক ধরে পড়তে হবে না, মানে তাহলে তো কোনো জিনিস মানে শেষ হওয়াটা খুবই দুষ্কর। পরীক্ষার দৃষ্টিতে যেটুকু দরকার সেটুকু কিন্তু সাংখ্য কারিকাটা আলোচনা করব। তো এই যে সাংখ্য কারিকা, দেখ এইগুলো হচ্ছে পরবর্তীকালে রচিত গ্রন্থ। যখন কোনো গ্রন্থ লেখা হয় তখন সেগুলো ধর সহজে বুঝতে পারছিস না, তখন এই রকম কিছু ধরনের গ্রন্থ কিন্তু অন্য যারা রয়েছে তারা লিখে থাকেন। যেমন হচ্ছে যে আমি ধর একটা বই লিখলাম, সেই বইটার মানে অনেকে বুঝতেই পারলো না, বেশিরভাগ লোকই বুঝতে পারলো না কী লেখা আছে, কিন্তু সেই বিষয়ে তুই একটা সহায়িকা বার করলি ওই বইয়েরই। তো এটাও সেই সহায়িকার টাইপেরই ধরে নে। সাংখ্যকারিকা হচ্ছে মূলত সাংখ্য দর্শনের যা কিছু তত্ত্ব রয়েছে সেগুলোকে কিন্তু খুব সহজভাবে কিন্তু ব্যাখ্যা করেছেন এই কারিকার মাধ্যমে। তো দেখি প্রথমে দেখ কী বলছে, যে সাংখ্য দর্শন সর্বাপেক্ষা কী হচ্ছে প্রাচীন দর্শন বলে গণ্য। আমরা এটা আগেই জানি যে সবথেকে প্রাচীন দর্শন হচ্ছে সাংখ্য দর্শন। আর বলছে সম উপসর্গপূর্বক, তার সাংখ্যতে সম উপসর্গ আসে, খ্যা প্রকথনে মানে খ্যা, সমযুক্ত খ্যা ধাতু, এটা খ্যা ধাতু, অং আই 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 প্রত্যয় করে, ঠিক আছে, আই প্রত্যয় করে কি হচ্ছে, এবং পরে টাপ প্রত্যয় যোগে সংখ্যা শব্দের কি হচ্ছে উৎপত্তি হচ্ছে। তাহলে সংখ্যা শব্দের যে উৎপত্তি সেটা কিভাবে হয়েছে এটা একটু জাস্ট দেখে রাখবি আর কি। আচ্ছা, পুনরায় কি বলছে, সংখ্যা তস্য ইদম মানে তস্য ইদম, এই সূত্র অনুসারে অন প্রত্যয় যোগে সাংখ্য শব্দ নিষ্পন্ন। এবার অন অন আমরা কী করেছি যে প্রত্যয়, কিন্তু আমরা পড়ব প্রত্যয়, তখন আরও এটা বুঝবো আরও ডিটেলস, এটা অন প্রত্যয় কী। অন প্রত্যাহার আর অন প্রত্যয় কিন্তু ব্যাপারটা পুরোই আলাদা, ঠিক আছে। তো বলছে এর অর্থ গণনার সঙ্গে সম্পর্কিত অথবা গণনার দ্বারা জ্ঞেয়। তাহলে মানে জানার বিষয়, জ্ঞেয় মানে যে যেটা জানা, মানে জানাকৃত মানে বিষয় আর কি। কারণ সাংখ্য দর্শনের তত্ত্বগুলির গণনা বা সংখ্যা নির্ধারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তো যাই হোক, এখান থেকে খুব একটা কিছু ইম্পর্টেন্ট নেই, এখান থেকে শুধু মনে রাখতে হবে যে কীভাবে উৎপত্তি হয়েছে এটা, ঠিক আছে। এরপরেই আমরা যেগুলো মানে প্রবেশ করব, এন্ট্রি করব, সেগুলো কিন্তু আমাদের কিন্তু মেন। তাহলে সাংখ্য দর্শনের যে আচার্য সে বিষয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো যদি প্রশ্ন করা হয় যে সাংখ্য দর্শনের প্রাচীনতম আচার্য কে ছিলেন, তাহলে আমরা বলবো কপিল মুনি ছিলেন আচার্য। তো এটা নিয়ে কিন্তু একটু মানে এই যে কপিল, সেই সময়ে বহু কপিল ছিল, মানে মহাভারতকালীন কপিল ছিল, পুরাণকালীন বা মানে রামায়ণ মহাভারতকালীন, মানে এত কিছু কপিল নামে অনেকজন ছিল। তো তারা কিন্তু অনেকে মনে করেন যে এটা কোন কপিল, এটা নিয়েও কিন্তু মতনৈক্য রয়েছে। তো এই মতানৈক্য থেকে কোনো প্রশ্ন হবে না, এটা জানা রাখবি যে প্রাচীনতম আচার্য হচ্ছেন কপিল মুনি। এবং সাংখ্য দর্শনে আমি আগেও আলোচনা করেছি যে 25টা তত্ত্ব কিন্তু প্রতিপাদিত হয়েছে, আলোচিত হয়েছে, 25খানা তত্ত্ব রয়েছে। সেই তত্ত্বগুলো কিন্তু আজকে আবার আমরা একটু দেখে নেব। কিন্তু এই 25টা যদি স্বীকার করা হয় যে সাংখ্য দর্শনে কতগুলি তত্ত্ব, তাহলে আমরা বলব 25টা, ঠিক আছে। আর যদি বলা হয় যে যোগ দর্শনে কতগুলি, তাহলে বলবো 26টা, শুধু একটার পার্থক্য, ঠিক আছে।
যোগ দর্শন হচ্ছে 26টা, আর সাংখ্য দর্শন হচ্ছে 25টা তত্ত্ব কিন্তু রয়েছে। এবার দেখ এখানে যে দুটো মেন বিষয় আলোচনা করা হয়েছে, দুটো যে মূল টপিক, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রকৃতি, একটা হচ্ছে পুরুষ। সাংখ্য মতে কী বলছে, প্রধানত দুটো তত্ত্ব তাহলে নিত্য যেটা রয়েছে বর্তমান, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে প্রকৃতি। এই কারণে প্রকৃতি এবং পুরুষকে মানার জন্যই সাংখ্য দর্শনকে দ্বৈতবাদী দর্শন বলা হয়। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় যে কোন দর্শনকে দ্বৈতবাদী দর্শন বলা হয়, তাহলে বলবো সাংখ্য দর্শনকে দ্বৈতবাদী দর্শন বলা হয়। এবার চলে আসছি আমাদের সাংখ্য দর্শনের আচার্য যারা রয়েছে। তো সাংখ্য দর্শনের আচার্য কে রয়েছে? আচ্ছা জয়ন্ত শোনা যাচ্ছে? আর পিডিএফ দেখা যাচ্ছে কিনা বলবি। হ্যাঁ শোনা যাচ্ছে। পিডিএফ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখ এখানে বলছে সাংখ্য দর্শনের প্রধান যে আচার্য রয়েছেন সে হচ্ছে কপিল, আসুরি, পঞ্চশিক, বিন্দবাসী, জৈগী, শিয়াব্যা, বার্ষিকান্নে, ঈশ্বর কৃষ্ণ প্রমুখ। তাহলে এরা রয়েছেন কি মূলত আমরা জানতে পাচ্ছি যে এরা হচ্ছেন সাংখ্য দর্শনের প্রধান আচার্য। তাহলে যদি কোনো একটা নাম ধর তুলে বললো যেটা কোন দর্শনের আচার্য, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে এই যে কোনো এর নাম দিই তাহলে আমরা বলবো এগুলো সব সাংখ্য দর্শনের আচার্য। এবার এই যে আচার্যগণ রয়েছে তারা কিছু না কিছু গ্রন্থসমূহ লিখেছেন, হয় টিকা গ্রন্থ লিখেছেন, নাহলে মেন গ্রন্থ লিখেছেন। তো সেইগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট একটু সেইগুলো কিন্তু আমাদের জানতে হবে। আচ্ছা দাঁড়া, আচ্ছা এবার আর একটা জিনিস যেটা আমরা জানবো, একটু বলে রাখি, সেটা সেটা হচ্ছে এগুলো হচ্ছে ক্রমান্বয়ে লেখা আছে। হ্যাঁ, মানে কার গুরুকে কার শিষ্যকে, ঠিক আছে, এগুলো একটু দেখে নিবি। মানে কপিল, কপিল থেকে আসুরি শিক্ষা লাভ করেছে, আসুরি থেকে পঞ্চশিক, এভাবে বাকিগুলো চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে মানে এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন হতে পারে যে আসুরির গুরুকে, তাহলে বলবো কপিল, আসুরির শিষ্যকে পঞ্চশিক, মানে এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হতে পারে, ঠিক আছে। এবার দেখ সাংখ্য দর্শনে কিছু গ্রন্থ আছে, ক্রম সংখ্যা এটা লিখেছি আমি, আর গ্রন্থ মেন এগুলো, আর এগুলো হচ্ছে গ্রন্থকার। তাহলে প্রথমে দেখ ক্রম সংখ্যার মধ্যে প্রথমে হচ্ছে সাংখ্যসূত্র। তাহলে সাংখ্যসূত্র কে লিখেছেন না কপিল। তত্ত্ব সমাজ আমি কিছু লিখিনি, মানে কি এটা কিছু লিখিনি নয়, এটা একসাথে, ঠিক আছে, মানে এই দুটোরই রচনা করেছেন কপিল। একটা হচ্ছে সাংখ্যসূত্র আর তত্ত্ব সমাস, দুটোরই রচনা করেছেন কপিল। ষষ্ঠীতন্ত্র খুবই দেয় পরীক্ষার সময়, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ষষ্ঠীতন্ত্রটা হচ্ছে কে না পঞ্চশিক লিখেছেন। সাংখ্যকারিকাকে লিখেছেন যেটা আমরা পড়ছি এখন, সেটা হচ্ছে ঈশ্বর কৃষ্ণ লিখেছেন, ঠিক আছে। এবার দেখবি যে সিলেবাসে মূলত যে গ্রন্থগুলো রয়েছে আমাদের নেটের সিলেবাসে, সাংখ্যকারিকা হোক, বেদান্ত সার হোক, তর্ক ভাষা হোক, প্রত্যেকটা থেকে যেন কে লিখেছেন এটা যেন আমরা মানে যেন জানা উচিত আর কি সকলের। কারণ হচ্ছে আমাদের ডান দিক বাঁ দিক মেলাতে যখন দেয় পরীক্ষার সময়, তখন এগুলো কিন্তু কিছু কিছু পুট করে দেয়, তো সেই জন্য এগুলো অবশ্যই জানা দরকার। আচ্ছা, তাহলে সাংখ্যকারিকা ঈশ্বরকৃষ্ণ হলো। সাংখ্যতত্ত্ব কৌমুদী তিনি হচ্ছেন বাচস্পতি মিশ্র। আর কি রয়েছে সাংখ্য প্রবচন ভাষ্য, এই সাংখ্য প্রবচন ভাষ্যেও এটাও বাচস্পতি মিশ্র, ঠিক আছে। দুটোই একসাথে, কিন্তু যেগুলো দেখবি যে আমি কিছু লিখিনি সেগুলো আগেরটার সঙ্গে কানেক্টেড, ঠিক আছে। যে যেমন আগেরটা বললাম যে সাংখ্যসূত্র আর তত্ত্ব সমাস হচ্ছে কপিলের, সাংখ্যতত্ত্ব কৌমুদী আর সাংখ্যচর্য প্রবচন ভাষ্য এটা হচ্ছে বাচস্পতি মিশ্রের। আর হচ্ছে কি যোগ বার্তিক, যোগ বার্তিক হচ্ছে বিজ্ঞান ভিক্ষু, আর হচ্ছে বিজ্ঞানামৃত ভাষ্য, তাহলে দুটোই হচ্ছে বিজ্ঞান ভিক্ষু। তাহলে এটা যে গ্রন্থ মূলত আমরা দেখলাম সেগুলো গ্রন্থ, দেখ এগুলো এমন কিছু বোঝার কিছু নেই কার কি গ্রন্থ, এবং এটাই আসবে, মানে ক্রম সংখ্যা তো এমনি দিয়েছে, ক্রম সংখ্যার তো কোনো কিছু ব্যাপার নেই, মানে গ্রন্থ আর গ্রন্থাগার এই দুটো কিন্তু মেনলি পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে যে কার কোনটির টিকা, ঠিক আছে। মানে ধর দিয়ে দিল ডান দিক বাঁ দিক, তোরা জানিসই পরীক্ষা দিয়েছিস আগেও, যে দিয়ে দিল ষষ্ঠীতন্ত্র, ষষ্ঠীতন্ত্রের পাশে লেখা থাকলো ঈশ্বর কৃষ্ণ, বা সাংখ্যতত্ত্ব কৌমুদী লেখা থাকলো কপিল, মানে উল্টো পাল্টা করে দেওয়া থাকলো, তোকে সেগুলো সাজাতে হবে।
এরপর থেকে আমরা চলে যাব সাংখ্য দর্শনের প্রধান গ্রন্থ। তাহলে প্রধান গ্রন্থের মধ্যে এগুলো পড়ছে সাংখ্যসূত্র, আমি আগেও বললাম সাংখ্যসূত্রের ব্যাপারে, ষষ্ঠীতন্ত্র, এগুলো বেশি ইম্পর্টেন্ট, রাজবার্তিক, এপিক সাংখ্য, অর্বাচীন সাংখ্যসূত্র ইত্যাদি, এগুলো হচ্ছে মূলত বিষয়। এবার দেখ, এরা যে গ্রন্থ লিখেছে, এই গ্রন্থের উপর কিন্তু প্রত্যেকে কিছু না কিছু টিকা লিখেছেন। তো সেই টিকাগুলোর নাম কিন্তু এখানে রয়েছে, যে অনিরুদ্ধ বৃত্তিসার, সাংখ্য বৃত্তিসার, সাংখ্য প্রবচন ভাষ্য, লঘু সাংখ্য বৃত্তি, তত্ত্ব সমাগ সমাসূত্র, এগুলো হচ্ছে গ্রন্থ বিশেষ। ঠিক আছে, গ্রন্থগুলোর নাম জাস্ট মনে রাখবি। মানে আমি এইগুলো থেকে খুব ডিপলি যে প্রশ্ন হবে সেটা নয়, সেই জন্যই কিন্তু প্রত্যেকটা রাইটারের নাম লিখিনি, যে এগুলোর কে রচনা করেছেন, এত দরকার নেই। ঠিক আছে, তো এগুলো জাস্ট মনে রাখবি যে এটা কোথাকার, মানে সাংখ্য দর্শনের টিকা নাকি এটা সাংখ্যকারিকার টিকা, এগুলো মনে রাখবি যে কোন, এগুলো হচ্ছে সাংখ্য দর্শন কেন্দ্রীভূত টিকা, এটা শুধু মনে রাখবি, তাহলেই হবে। আচ্ছা, এরপরে দেখ, বলছে সাংখ্যকারিকা সাংখ্য দর্শনের একটি প্রকরণ গ্রন্থ। এটা প্রকারণ হয়েছে, টাইপ করতে গিয়ে আমার প্রকরণ হবে। ঠিক আছে, প্রকরণ গ্রন্থ। আচ্ছা, এবার আমাদের প্রশ্ন হবে যে প্রকরণ গ্রন্থ কাকে বলে। দেখ, প্রকরণ গ্রন্থ হচ্ছে সেটাই যেটা আমাদের কাছে সহায়ক হয়ে ওঠে। মানে আমি একটা উদাহরণ প্রথমেই দিলাম, ওই রকমই একটা উদাহরণ দিচ্ছি, যে প্রকরণ হচ্ছে যিনি লিখেছেন, সে লেখার ভাষা আমি বুঝতে পারছি না বা অসুবিধা হচ্ছে, সেই জন্য অন্য কেউ সেটাকে কি করছে, তার ভাষ্য লিখছেন, সেটাই হচ্ছে প্রকরণ গ্রন্থ। যেমন ব্যাকরণজাতও প্রকরণ রয়েছে, যেমন হচ্ছে ধর, আচ্ছা তিনটে জিনিস বলবো। একটা হচ্ছে সূত্রকার। আচ্ছা, জয়ন্ত সূত্রকারকে, সূত্রকার আমরা কাকে বলি? জয়ন্ত বা সঞ্জয়, কি ওটা বল, সূত্রকার কাকে বলি? যিনি সূত্র লেখেন। মানে সূত্রকারের নাম কি? যিনি সূত্র তো লিখেছেন, প্রথম সূত্র কে লিখেছিলেন? এবার যখন আরেকটা লিখে দেবো, দেখ এগুলো বলে দিবি তুই। তারপরে হচ্ছে বার্তিককার, আর তারপরে হচ্ছে ভাষ্যকার। কে বল, বার্তিককার কে? সঞ্জয়, বার্তিককার কে বল? আরে যার দ্বারা আমরা ত্রিমণি ব্যাকরণ বলি, তিনজনকে। সূত্রকার হচ্ছে পাণিনি, বার্তিকার হচ্ছে কাত্যায়ন, আর ভাষ্যকার হচ্ছে পতঞ্জলি। ঠিক আছে, তাহলে সূত্রকার আর পাণিনি যেটা লিখেছেন সেটা অনেকে বুঝতে পারেননি বলে ভেঙে চুরে বার্তিককার কিছু লিখেছেন, বার্তিককার কিছু লিখেছেন সেটা বুঝতে পারেনি অনেকে, সেই জন্য ভাষ্য লিখেছিল। তাহলে এইগুলো কেউ যে মানে প্রথমে পরে যেগুলো লিখছে সেগুলোও কিন্তু প্রকরণ গ্রন্থ বিশেষ আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এইগুলো প্রশ্ন কিন্তু খুব কমন প্রশ্ন, এগুলো কিন্তু তোদের নেট বল, যে কোনো পরীক্ষায় বল, দিতে পারে যে বার্তিককারকে বা ভাষ্যকারকে, সূত্রকারকে। ঠিক আছে, এগুলো দেব। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি এখানে যে এটা হচ্ছে একটা বার্তিক গ্রন্থ, মানে প্রকরণ গ্রন্থ। এর রচয়িতাকে ঈশ্বর কৃষ্ণ। কার রচয়িতা? না সাংখ্যকারিকার রচয়িতা হচ্ছে ঈশ্বর কৃষ্ণ। ঈশ্বর কৃষ্ণের গুরু ছিলেন পঞ্চশিক, এবং পঞ্চশিকের গুরু হচ্ছেন আসুরি। আগেই দেখবি ক্রমটা আমি দিয়েছি যদিও, তো সেই ক্রম অনুসারে মোটামুটি আমাদের কিন্তু জানতে হবে। এখানে মোটামুটি সাংখ্যকারিকায় মোট 70টি কারিকা রয়েছে, এবং এটি আর্যা ছন্দে রচিত। তাহলে ছন্দ মনে রাখতে হবে, কারিকাটা খুব দেয় যে কতগুলো কারিকা রয়েছে। এবার এই প্রসঙ্গে একটা কথা বলি, যখন বই খুলবি সাংখ্যকারিকা, যদি কারো কাছে তোদের কাছে বই থাকে, তাহলে দেখবি সাংখ্যকারিকায় লেখা আছে 73টা, মানে টোটাল যে কারিকার সংখ্যা দেখবি সেটা 73টা আছে। কিন্তু মনে করে এটা হচ্ছে, যেমন হচ্ছে প্রক্ষিপ্ত অংশ আমরা বলি না, যেমন রামায়ণের প্রক্ষিপ্ত অংশ দুটো রয়েছে, যে বালকাণ্ড আর উত্তরকাণ্ডটা, সেরকমই এরকমই এখানেও মনে করা হয় যে 3টে হচ্ছে প্রক্ষিপ্ত, পরবর্তীকালে এসেছে, সংযোজন হয়েছে, সেই জন্য আমরা 70টাকে মেনে চলব। পরীক্ষায় যদি প্রশ্ন আসে
যে 70টা না 73টা, তাহলে যেন 70টাই রাইট মারা হয়, ঠিক আছে? কারণ 73টা করলে সেখানে কেটে দেবে। মানে যেহেতু এনটিএতে আমি যেটুকু বুঝেছি এতদিনে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বা এবার তারাও যে অ্যান্সার শিট আগের বছরগুলোও পাঠিয়েছিল, দুবার প্রশ্নটা আমি দেখেছি আসতে, তো তারা কিন্তু অ্যান্সার কি 70টাই দিয়েছিল এবং সেখানে 73টা অপশান ছিল। তো তাও সেখানে কী হচ্ছে, 70টাই কিন্তু অ্যান্সার কিন্তু গ্যারান্টেড হয়েছে। তাই আমরা বলবো যে 70টাই কারিকা রয়েছে এবং সেটা হচ্ছে আর্যা ছন্দে রচিত। এবার এই যে সাংখ্য কারিকা রয়েছে, এই সাংখ্য কারিকাটার অন্য কিছু নাম আছে। তোকে বলে দেবে যে সুবর্ণ সপ্ততি কাকে বলা হয়, তাহলে সুবর্ণ সপ্ততি যে সাংখ্য কারিকায় বলা হচ্ছে। হিরণ্য সপ্ততি কাকে, সাংখ্য সপ্ততি সাংখ্য কারিকা। তো সব হচ্ছে এগুলো কি হচ্ছে, সাংখ্য কারিকার নাম বিশেষ। এবার সাংখ্য কারিকার কিছু টিকা রয়েছে। তো সাংখ্য কারিকার কী টিকা দেখ, বলছে গৌরপাদ ভাষ্য, মাঠর বৃত্তি, জয়মঙ্গলা, যুক্তি দীপিকা। জাস্ট মনে রাখবি যে টিকাগুলো আছে, ঠিক আছে? যে কোথায় এগুলো কোথাকার টিকা, এটা যেন মোটামুটি যেন দেখলে বোঝা যায়, মুখস্থ না করলেও হবে এগুলো, কিন্তু যেন দেখলে বুঝতে পারছি এটা সাংখ্য কারিকার টিকা, ঠিক আছে? বা সাংখ্যতত্ত্বের কৌমুদি। আচ্ছা, এইটুকুর মধ্যে কোনো অসুবিধা থাকলে বল। তো আমি পরের অংশটা দেখাচ্ছি তারপর। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, বেশ, তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। তাহলে এরপরে দেখ, বলছে সাংখ্য দর্শনের প্রধান মতবাদ। তাহলে কি মতবাদ রয়েছে না, বলছে সৎকার্যবাদ সাংখ্য দর্শনের প্রধান তত্ত্ব। তার প্রধানত তত্ত্ব যেটা হচ্ছে সৎকার্যবাদ। সৎকার্যবাদটা হচ্ছে আমরা 5 প্রকার, সেটা পড়বো আজকে। বলছে যার উল্লেখ কোথায় পাওয়া যায়, ছান্দক উপনিষদেও আমরা দেখতে পাই। তা বলছে এই যে সৎকার্যবাদ রয়েছে, এই সৎকার্যবাদের দুটো মূল তত্ত্ব পাবো আমরা যখন পড়বো। মানে সাংখ্য দর্শনের মূল যে তত্ত্ব সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে সৎকার্যবাদ পাবো, দুটো হচ্ছে পুরুষ বহুত্ব। মানে এই যে পুরুষ যে রয়েছে সেটা কি এক পুরুষ না বহু পুরুষ, এরকমও স্বীকার করা হয়। এবং সেখানে বলা হয় যদি তাহলে এক পুরুষই যদি হতো, তাহলে আমি যখন কাঁদতাম তখন বাকি ছেলেটাও কাঁদতো। মানে ধর 3জন আমরা আছি, আমার ধর কোথাও হচ্ছে কী হলো যে কোথাও রাস্তায় যাচ্ছি, আমার পায়ে কাঁচ ঢুকে গেল, তাহলে কাঁচটা কী হতো, 3জনের ভুগতো একসাথে। বা খিদে পেলে একই টাইমে 3জনেরই খিদে পেত। তাহলে এটা হচ্ছে ওই যে পুরুষের বহুত্ব, এটা স্বীকার করা, সেটা এখানে বলা হচ্ছে। সেটাও আমি আলোচনা করব, সেটা কারিকা রয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা কারিকা, ওটাও আমরা পড়ব। বেশ, এবার সাংখ্য মতে বলছে দুঃখ হচ্ছে 3 প্রকার, দুঃখত্রয়। এটা পড়েছিস আগেও, তাও একবার বলি দেখ। মানে আমি যখন সাংখ্য দর্শন পড়েছি তখন পড়িয়েছি এটা একবার। আধ্যাত্মিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ আর আদি দৈবিক দুঃখ। তাহলে এই আধ্যাত্মিক দুঃখ মানে কি, বলছে কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা, ভয়, বিপাদ, এগুলো হচ্ছে, এগুলো থেকে যখন উৎপন্ন হবে কোনো কিছু, তখন সেটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। যে কামনাবশত তোর, ধর আমাদের ছোটোবেলায় হতো না যে ধর আমার কামনা রয়েছে যে মা আমাকে ছোটোবেলায় একটা ভিডিও গেম খেলে দেবে, মানে কিনে দেবে। তখন ভিডিও গেম খুব প্রচলিত ছিল এবং সহজে পাওয়া যেত না, মানে পয়সা থাকতো না নিজেদের কাছে, মা বাবাকেই বলতে হতো, সেটা কিনে না দিলে সেটা দুঃখ হতো। তো সেটাও কিন্তু কামনাবশত যে দুঃখ হবে, সেটাও কিন্তু কী বলছে, আধ্যাত্মিক দুঃখের অন্তর্ভুক্ত। ক্রোধ, আমাদের ক্রোধও হয়, দেখবে কোনো কিছু বারণ করলেও আমাদের ক্রোধ হয়ে যেত। মানে ছোটো ছেলেরা রাগ করে না, বেশিরভাগ ক্রোধ করে। আর কি হচ্ছে লোভ, লোভ বশত ধর কোনো কিছু পেলি না, মানে লোভ মানে কি হচ্ছে, তোর ধর লোভ লালসা ছিল যে আমার এই জিনিসটা পাওয়ার কথা, তুই ভাবলি যে আমাদের ধর আমার মানে সবারই এটা এখনও পর্যন্ত মনে হয়, সবারই দেখবি যে একটা জায়গায় ধর দোকানে সিঙ্গারা খুব ভালো বানায়, তুই ভাবলি যে আচ্ছা টিউশন পড়াতে এসেছি, টিউশন ছুটি হবে আমার, তারপরে আমি সিঙ্গারাটা নিয়ে গিয়ে বাড়িতে খাবো, গিয়ে দেখলে দোকানটাই বন্ধ। তাহলে লোভ থেকে যে লোভ ছিল, কিন্তু তোর মানে দুঃখ উৎপন্ন হলো সেখানে, তাহলে সেটাও হচ্ছে কি আধ্যাত্মিক দুঃখ। এরকমই আর কি, মোহ, ঈর্ষা মানে হিংসা বশত আর কি, ভয় বল, বিষাদ বল, এগুলো থেকে উৎপন্ন যেগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। আচ্ছা, আদি ভৌতিক দুঃখ কি,
না, আদিভৌতিক দুঃখ হচ্ছে যে মানুষ, পশু, সাপ প্রভৃতির দ্বারা সৃষ্ট দুঃখ। তাহলে মানুষের কাছ থেকে যদি তুই মানে কোনো মানুষ তোকে বিশ্বাসঘাতকতা করছে, কোনো কিছু তোকে অপমান করছে, কোনো কিছু করছে, তাহলে সেটা থেকে যে কষ্ট পেলি সেটা মানুষের দ্বারা কষ্টটা পেলি। সেই জন্য কী হলো, সেটা আদিভৌতিক। মানে আদিভৌতিক মানে হচ্ছে প্রাণীসমূহ, ভৌতিক কথার অর্থ হচ্ছে প্রাণীসমূহ। যখন পূজাবিধিতেও দেখি বলা হয় যে সর্বভূতানাম, তাহলে সর্বভূতানাম ইত্যুক্তে সর্বপ্রাণিনাম, মানে হচ্ছে এটার অর্থ বোঝা যাচ্ছে সব প্রাণীসমূহকে বোঝানো হচ্ছে। তাহলে মানুষ বল, পশু বল, ঠিক আছে, সাপ বল, মানে সাপে তো দংশন করলো কাউকে, তাহলে সেটাও কি হচ্ছে আদিভৌতিক দুঃখ। পশু বলতে আমি যদি কুকুর বলি, কুকুরে কামড়ে দিল, ঠিক আছে, বা বিড়ালে কি হলো, আমাদেরকে নুচে দিল, তাহলে এই যে বিষয়গুলো, তাহলে এগুলো থেকে আমাদের কষ্ট হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে আদিদৈবিক, আদিভৌতিক, ঠিক আছে। আর আদিদৈবিক কি? আদিদৈবিক হচ্ছে যক্ষ বল, যক্ষের দ্বারা কষ্ট পেলি, রাক্ষসের দ্বারা, ভূত প্রেত ইত্যাদির দ্বারা যে সৃষ্ট দুঃখ, সেটা হচ্ছে কি আদিদৈবিক। এবার এই যে শারীরিক দুঃখ রয়েছে, শারীরিক দুঃখের মধ্যে দেখ কী বলছে, যে শারীরিক জীবনে যে দুঃখ হয় সেগুলো হচ্ছে বাত, পিত্ত, কফ, এগুলোর দ্বারা বিকার থেকে উৎপন্ন হয়। মানসিক দুঃখ কাম, ক্রোধ প্রভৃতি থেকে উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, এবার এইখানে একটা জিনিস দেখ, এই দুটো টার্ম খুবই দেয় দর্শনে, খুব ইম্পর্টেন্ট টার্ম। সেটা হচ্ছে, একটা হচ্ছে ঐকান্তিক, একটা আত্যন্তিক। মানে আমরা কথায় কথায় বলি যখন দর্শন পড়ি যে আমাদের আত্যন্তিক নিবৃত্তি ঘটলো বা আত্যন্তিক নিবৃত্তি ঘটলো না, বা ঐকান্তিক নিবৃত্তি ঘটলো, ঐকান্তিক নিবৃত্তি ঘটলো না। এই জিনিসটা কি দেখ, ঐকান্তিক মানে হচ্ছে সম্পূর্ণ দুঃখের সম্পূর্ণ বিনাশ, আর আত্যন্তিক মানে কিছুক্ষণের জন্য যে দুঃখ বিনষ্ট হয়েছে তার আর পুনরুত্থান না হয়। এবার দেখ একটা জিনিস, দেখ আমি একটা উদাহরণ দেবো জাস্ট। তোর ধর প্রচুর জ্বর হয়েছে, ঠিক আছে, তোর জ্বর হয়েছে এবং সেই জ্বরটা ধর তুই ওষুধ খেলি, এবার ওষুধ খাওয়ার পর কী হলো, সেটা ধর সেরে গেল তো, ঠিক আছে। তা মানে ওটার কিন্তু দুঃখের যে বিনাশটা হলো সেটা কিন্তু কিছুক্ষণের জন্য হলো, কেন জ্বর তো তোর আবার 6 মাস পরেও হতে পারে। তো সেটাই হচ্ছে দেখ, মানে এই যে এটা টার্মটা যেটা ঐকান্তিক, ঐকান্তিক নামের দ্বারা কি বুঝতে পারছিস, আর আত্যন্তিক নামের দ্বারা কি বুঝতে পারছিস? এখানে দেখ লেখা আছে ঐকান্তিক দুঃখের সম্পূর্ণ বিনাশ, এরপরে কিন্তু কিছু লেখা নেই। মানে ওই দুঃখের সম্পূর্ণ বিনাশ হয়ে যাবে, মানে তো জ্বরটা সেরে যাবে, কিন্তু পুনরায় আবার আসতে পারে ঐকান্তিকে, ঠিক আছে। কিন্তু আত্যন্তিক যেটা, সেটা হচ্ছে আর উৎপন্ন হবে না। দেখ বলছে দুঃখ বিনষ্ট হয়েছে কিন্তু পুনরুত্থান হবে না, মানে আর উত্থিত হবে না, আর নতুন করে সৃষ্টি হবে না। তাহলে ঐকান্তিক হচ্ছে যেখানে দুঃখের বিনাশ ঘটবে সম্পূর্ণ, কিন্তু সেটা আবার হতে পারে। কিন্তু আত্যন্তিক নিবৃত্তি যেটা, সেটা কি হলো, সেটা কিন্তু একবারেই বিনষ্ট প্রাপ্ত হয়। এবার বলছে বৈদিক কোনো উপায়ে দুঃখত্রয়ের চিরস্থায়ী নিবৃত্তি সম্ভব নয়। তাহলে দেখ আমাদের যতদিন আমরা বাঁচবো এই 3টে দুঃখেরকে কিন্তু সঙ্গে নিয়েই চলতে হবে। মানে আমাদের জীবনে আধ্যাত্মিক দুঃখও থাকবে, আমাদের জীবনে আদিভৌতিক থাকবে, আদিদৈবিকও থাকবে। তাহলে আদিদৈবিকের মধ্যে এইটা উদাহরণ দিয়েছে, আদিদৈবিকের মধ্যে এই উদাহরণগুলোও পড়বে। ধর সুনামি বা ভূমিকম্প, দেবতার দ্বারা সৃষ্ট, ঈশ্বরের দ্বারা সৃষ্ট, এটাও কিন্তু আদিদৈবিকের মধ্যে পড়বে, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু একটু মনে রাখবি যে এগুলো থেকে দেয় যে কোনটা আধ্যাত্মিক দুঃখ, কোনটা আদিভৌতিক, কোনটা মানে আদিভৌতিক, এগুলো কিন্তু অপশন দিয়ে দেবে, তোকে কিন্তু দেখে বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন করি, এটা কোন দুঃখ বলবি? সঞ্জয় বল, সঞ্জয় আছিস? আচ্ছা, জয়ন্ত আছিস কি? হ্যাঁ আছি। আচ্ছা, বলছি দেখ মশাতে কামড়ালো ধর তোকে, তাহলে এটা কী ধরনের দুঃখ বল? এটা আদি ভৌতিক। আদিভৌতিক। হুম। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে প্রাণী সমূহের মধ্যে পড়ছে, তাই না? তাহলে সেটা হচ্ছে, এটাও প্রশ্ন এইভাবে তো ঘুরিয়ে দিতে পারে, যে যেগুলো অপশানের মধ্যে লিখেছে সেগুলোই যে দেবে তার কোনো মানে নেই। ও রিলেটেড দেখবি যে রিলেট করছে কোনটা, সেই অনুযায়ী কিন্তু অপশানটা করবি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখ কী বলছে,
সাংখ্য দর্শনে কিছু তত্ত্ব পড়ব, 4টে তত্ত্ব পড়ব। একটা হচ্ছে প্রকৃতি, একটা হচ্ছে প্রকৃতি বিকৃতি, একটা হচ্ছে কেবল বিকৃতি, আর একটা হচ্ছে ন প্রকৃতি ন বিকৃতি। এইগুলোই থেকে প্রশ্ন বেশি থাকে, যে কতগুলো প্রকৃতি বলো, কতগুলো বিকৃতি বলো, কতগুলো ন প্রকৃতি ন বিকৃতি। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু জিজ্ঞেস করব। তাহলে প্রকৃতি দেখ, প্রকৃতি মানে হচ্ছে যেটা মূল জিনিস, মূল উপাদান, সেটা হচ্ছে প্রকৃতি। আর প্রকৃতির বিকৃতি হচ্ছে যেটা থেকে অন্য কিছু উৎপন্ন হচ্ছে। দেখ আমি সহজ একটা উদাহরণ দিচ্ছি, যে তুই ধর দুধ যদি বলি, দুধটা হচ্ছে কি আমাদের প্রকৃতি, মানে আমি ওটা প্রথম থেকে স্টার্টিং করছি, একটা দুধ। এবার দুধ থেকে যেটা দই তৈরি হচ্ছে, তাহলে দইটা কি, তার বিকৃতি, বিকার হচ্ছে, বিকার হয়ে যাও, পরিবর্তন হয়ে যাও। বিকার মানে হচ্ছে পরিবর্তন হয়ে যাও, তাহলে দুধ থেকে দই উৎপন্ন হচ্ছে। তাহলে প্রকৃতির কি হলো, প্রকৃতির বিকৃতি ঘটলো। আচ্ছা, এবার হচ্ছে দেখ, আমরা বলতে পারি যে এমন কিছু উপাদান নিলাম যেটা 3-4টে, মানে প্রথমে প্রকৃতি থেকে বিকৃত হলো, আবার বিকৃতি থেকে আবার প্রকৃতি হলো, মানে প্রকৃতি হবে না, মানে বিকৃতি থেকে আবার বিকৃতি হলো, মানে ওইটার বিকৃতি আবার বিকৃতি আরেকটা কিছু হলো। তো এই ক্রমেও আমরা চলতে পারি। আবার বলছে দেখ যে কেবল বিকৃতি, যেমন হচ্ছে কিছু জিনিস তার বিকারপ্রাপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেটা শুধুই বিকৃতি হচ্ছে, তার প্রকৃতি আমি মানে আর পাচ্ছি না, এটাও কিছু থাকে। উদাহরণ আমরা যাব নিচে। আর কি হচ্ছে, যে ন প্রকৃতি ন বিকৃতি, না তার বিকার আছে, না তার মানে তার উৎপত্তি আছে, না বিনাশ আছে, এরকম আর কি, বা তার পরিবর্তন আছে, কিচ্ছু নেই, সেটা হচ্ছে ন প্রকৃতি ন বিকৃতি। তাহলে প্রকৃতির যে সংখ্যা, প্রকৃতির সংখ্যা কিন্তু একটাই। কারণ দেখবি, আমরা প্রথমেই যখন আলোচনা করছিলাম সাংখ্য দর্শনটা, মানে সাংখ্য কারিকাটা, তখন কিন্তু আমি এখানে বলেছি যে আমাদের যে টোটাল সংখ্যা, মানে যে স্বীকার করা হয় সাংখ্য দর্শনে, দুটো তত্ত্ব স্বীকার করা হয়, একটা হচ্ছে প্রকৃতি, একটা হচ্ছে পুরুষ, এবং 25টা তত্ত্ব এখানে স্বীকার করা হয়। কিন্তু মূল যে মানে মূল যারা রয়েছে তারা কিন্তু প্রকৃতি আর পুরুষ। তাহলে সেই জন্য প্রকৃতি হচ্ছে একটাই, আর পুরুষও হচ্ছে একটাই, কিন্তু পুরুষের কথা পরে আসছে, এখন হচ্ছে প্রকৃতি একটা ধরলাম, যেটা থেকে সব কিছু সৃষ্টি হবে। তাহলে দেখ, এবার প্রকৃতিটাকে কী নামে অভিহিত করা হবে সেটাও জানতে হবে। প্রকৃতিটাকে মূল প্রকৃতিও বলা হয়, ঠিক আছে। অনেক সময় দেখবে মূল প্রকৃতি কাকে বলা হয়, বা অব্যক্ত কাকে বলা হয়, তাহলে অব্যক্ত হচ্ছে প্রকৃতি, বা প্রকৃতিকে কি বলা হয়, অব্যক্ত বলা হয়। এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন হয়। আচ্ছা, এবার দেখ প্রকৃতির বিকৃতি। তাহলে প্রকৃতির বিকৃতি রয়েছে, যে প্রকৃতি থেকে বিকার প্রাপ্ত হচ্ছে কি, সেটাও হচ্ছে কিন্তু আমাদের, সেটা 7 প্রকার। তাহলে 7 প্রকার কি কি? প্রথম হচ্ছে দেখ, বলছে প্রকৃতি বিকৃতি সাতটা। তাহলে সংখ্যাটা মনে রাখবি, যে প্রকৃতির যে বিকৃতি সেটা কয় প্রকার। তাহলে প্রথম হচ্ছে মহৎ, মহৎ বা বুদ্ধি বলা হচ্ছে। তাহলে বুদ্ধ থেকে অহংকার উৎপন্ন হয়, তাই তো। তাহলে এই যে বুদ্ধি থেকে অহংকার উৎপন্ন হচ্ছে, এবার অহংকার থেকে কি উৎপন্ন হচ্ছে, পঞ্চতন্মাত্রা। তাহলে এই যে বিষয়গুলো, এটাই হচ্ছে আমাদের কি, যে পঞ্চতন মানে 5টা যে তন্মাত্রা, সেটার কথা বলা হচ্ছে। তাহলে মহৎ, মানে মহৎ একটা, অহংকার একটা, আর পঞ্চতন্মাত্রা আরও 5টা, দিয়ে টোটাল 7টা। আচ্ছা জয়ন্ত বল, যে পঞ্চতন্মাত্রা তাহলে কি বলতো, পঞ্চতন্মাত্রা কাকে বলা হচ্ছে? হ্যাঁ বলছি, এটা সঠিক মনে পড়ছে না আমার। আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখ এটা হচ্ছে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, ঠিক আছে। এই 5টাকে বলা হয় পঞ্চতন্মাত্রা। আরও বলছি দেখ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। বেশ, তাহলে এইগুলো হলো, তাহলে আমরা পেলাম প্রকৃতির যে 7টা ভাগ পেলাম, একটা পেলাম মহৎ, একটা পেলাম অহংকার, আর 5টা পেলাম কি, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। তাহলে টোটাল 7টা হয়ে গেল। তাহলে 7টা মানে প্রকৃতির বিকৃতি এগুলো, ঠিক আছে, মানে এক এক করে বিকার প্রাপ্ত হচ্ছে। তাহলে মহৎ বা বুদ্ধি, দেখ যার মনে, একটা জিনিস মাথায় রাখ, যে যার বুদ্ধি থাকবে তারই জীবনে অহংকার হবে। মানে ধর আমরা বলি না যে টাকার অহংকারে সে মরছে, আরে টাকা জিনিসটা কি, তার তো সে বুদ্ধিটা আছে, তবে তো তার অহংকারটা উৎপন্ন হচ্ছে। সেই জন্য দেখ, এটা থেকে মানে বুদ্ধির দ্বারা তার অহংকার উৎপন্ন হলো। এবার অহংকারের দ্বারা কি হয়ে যাচ্ছে, পঞ্চতন্মাত্রা হচ্ছে, মানে শব্দ হচ্ছে, স্পর্শ হচ্ছে। শব্দ মানে কি, সে দুটো কথা বলছে,
স্পর্শ মানে কি হচ্ছে, সে সেটাকে অহংকারে বশবর্তী হয়ে সে সেই সমস্ত জিনিসকে, ভোগ্য বস্তুকে স্পর্শ করছে, সে তার রূপটাকে দেখছে, তার রসটাকে নিচ্ছে, তার গন্ধ করা, মানে রস বলতে এখানে কি, মানে তার যে সুখ ভোগ, মানে যে থাকা, সেখানে অবস্থান করা, মানে ধর সুখের পালঙ্কতে সে ঘুমোচ্ছে, সেটাও একটা রস গ্রহণ করা, ঠিক আছে। তো এটাই বলছে যে এইগুলোর ভাগ। তো এইটা হয়ে গেল আমাদের প্রকৃতির বিকৃতি। এবার দেখ কেবল বিকৃতি। কেবল বিকৃতির সংখ্যা কতগুলো, না হচ্ছে 16টা। বলছে স্বরস্বকস্তু বিকার, তাহলে এর শুধুই বিকৃতি হচ্ছে, এর থেকে কিন্তু কোনো, মানে এইগুলোকে প্রকৃতি বলতে পারি না, বা এইগুলো থেকে অন্য উৎপন্ন হচ্ছে এটা বলতে পারি না। এবার দেখ আমরা এই যে 16 প্রকার রয়েছে, 16 প্রকারের মধ্যে কি বলছে, পঞ্চজ্ঞানেন্দ্রিয়। পঞ্চজ্ঞানেন্দ্রিয়ের মধ্যে কি পড়ছে, যে শ্রোত্র চক্ষু ঘ্রাণ ত্বক রসন, মানে কি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, সহজ কথা। পঞ্চকর্মেন্দ্রিয় কি, বাক পাণি পাদ পায়ু উপস্থ। আচ্ছা, তাহলে এবার একটা জিনিস বল, চোখ থেকে কোনোদিন কথা উৎপন্ন হতে পারে? মানে এখানে চোখ থেকে, ধর উপর এখানে চক্ষু, তো চোখ থেকে কোনোদিন কথা উৎপন্ন হতে পারে? হতে পারে না। ত্বক থেকে কোনোদিন পানি উৎপন্ন হতে পারে, মানে ত্বক থেকে তোর পানি উৎপন্ন হতে পারে, মানে হাত আর কি, হতে পারে না। মানে এগুলো আলাদা করেই উৎপন্ন হয়েছে, এইগুলো থেকে কোনো উৎপন্ন হচ্ছে না, সেই জন্য এগুলোকে কেবলই বিকৃতি বলা হচ্ছে। মানে একটা বিকৃতি থেকে, মানে এইটাকে দেখ, এইটা যদি বিকৃতি হয় তাহলে এইটাকে যদি বিকার মেনে নিই তাহলে আগেরটা প্রকৃতি হয়ে যাবে, কিন্তু মাথায় রাখ যে যে উৎপন্ন করছে কোনো কিছু, সে তাহলে প্রকৃতি হয়ে যাচ্ছে, আর যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে বিকৃতি হয়ে যাচ্ছে। এবার এটা থেকে যদি এটা উৎপন্ন হয় তাহলে এইটার প্রকৃতি হচ্ছে বাক পাণিপাত পায় উপস্থ, আর এটা হচ্ছে বিকৃতি। কিন্তু বলছে না, কোনো জিনিস থেকে এগুলো থেকে কোনো কিছু তৈরি হয় না, এগুলো নিজ নিজ আলাদাভাবে সৃষ্টি হয়, সেই জন্য এগুলো হচ্ছে কেবলই বিকৃতি। তাহলে কেবলের বিকৃতি যে সংখ্যা, সেটা দেখে নে, প্রথম 5, এই 5 আর এই 5, তাহলে কতগুলো হলো, 15টা। আরও একটা লাগবে, সেটা হচ্ছে মনকে গ্রহণ করা হয়, সেটা হচ্ছে, তাহলে টোটাল 16টা হয়ে গেল। তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় জিনিসটা কি সেটা জানিস? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পঞ্চকর্মেন্দ্রিয় কাকে কি বলা হয় জানিস? বাক কথা, পানি হাত, পাদ পা, পায়ু উপস্থ। পায়ু মল দ্বার আর কি বোঝাচ্ছে, ঠিক আছে। উপস্থ মানে হচ্ছে যে লিঙ্গ, মানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ বিশেষ এটা বোঝানো হয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের কর্মেন্দ্রিয়। আর পঞ্চমহাভূত আকাশ বায়ু তেজ জল পৃথিবী, এগুলো। এবার হচ্ছে তাহলে দেখ, এটা আমরা প্রথমে তাহলে কী পেলাম, মূলত পেলাম প্রকৃতি পেলাম। তাহলে প্রকৃতি বিকৃতি পেলাম 7 প্রকার, যেটা মন, মহৎ বা বুদ্ধি অহংকার থেকে পঞ্চতন্মাত্রা, আর 16টা বিকৃতি পেলাম। এবার হচ্ছে প্রকৃতি বিকৃতি, যে তার মানে যে কোনো কিছু সাথে পাঁচে থাকে না, সেই হচ্ছে প্রকৃতি। মানে আমি প্রকৃতির দিকেও নেই, আমি বিকৃতির দিকেও নেই, সে হচ্ছে পুরুষ। তাহলে এটা বলছে সে হচ্ছে স্বতন্ত্র, সে হচ্ছে নিজে স্বতন্ত্র, সেই জন্য কিন্তু এরকম বলা হচ্ছে। আচ্ছা, এবার দেখ এই যে উৎপন্ন হচ্ছে, এই উৎপন্ন জিনিসটা একবার বলে দিই। এই যে প্রকৃতির সংজ্ঞা, মানে দেখ সাংখ্য মতে যে সৃষ্টি তত্ত্ব, সেটা দেখ। এবার একটা জিনিস দেখ, যে এখানে কেন বলা হয়েছে পুরুষ, মানে পুরুষকে এখানে কেন মানে গ্র্যান্ডেড করা হয়নি, বা পুরুষ, তাহলে প্রকৃতির মধ্যে প্রকৃতিকে কেন আলাদা করা হয়েছে? কেন দেখ, যেটা থেকে উৎপন্ন হবে সেটা হচ্ছে প্রকৃতি, আর যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে বিকৃতি। এবং যেটা থেকে কেউ তো সহকারী ভূমিকা পালন করলো কিন্তু তার থেকে উৎপন্ন হচ্ছে না, তাহলে সেটাকে তো প্রকৃতি বলতেই পারি না আমরা। যেমন হচ্ছে দেখ, সহজ কথা একটা বলি, যে নারীরা কিন্তু গর্ভ ধারণ করে, পুরুষরা নয়, কিন্তু একে অপরের সহায়তা কিন্তু থাকে। সেরকমই হচ্ছে দেখ, এই যে পুরুষ আর প্রকৃতির দ্বারা কি হচ্ছে, সৃষ্টিতত্ত্ব হচ্ছে পুরো সৃষ্টিতত্ত্বটা, কিন্তু এখানে কিন্তু পুরুষের ভূমিকা আছে, কিন্তু পুরুষ কিন্তু নিজে সৃষ্টি করতে পারছে না, সেটা কিন্তু নারী সৃষ্টি করছে। তাহলে নারীকে এখানে কিন্তু প্রকৃতির সঙ্গে তুলনা করা হয়েছে, যে প্রকৃতি হচ্ছে সৃষ্টিকারী। তাহলে এই প্রকৃতি থেকে কি হচ্ছে, মহৎ উৎপন্ন হচ্ছে, মহৎ থেকে অহংকার উৎপন্ন হচ্ছে, এই অহংকার থেকে পঞ্চতন্মাত্রা উৎপন্ন হচ্ছে, তারপর একাদশ ইন্দ্রিয় উৎপন্ন হচ্ছে এখান থেকে।
আর এই পঞ্চতন্মাত্রা থেকে পঞ্চমহাভূত উৎপন্ন হচ্ছে। তাহলে এই ক্রমটা, এটা হচ্ছে সৃষ্টির ক্রম, ঠিক আছে? আমাদের সাংখ্য দর্শনের সৃষ্টির ক্রম একদম যেন মনে রাখা হয় যে কোথা থেকে কী আসছে, ঠিক আছে? কোথা থেকে মানে কে কার প্রকৃতি, কে কার বিকৃতি, এরকমভাবেও প্রশ্ন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটুকুর মধ্যে বল। আবার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বল। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখ, আমরা সাংখ্য দর্শনের প্রমাণ দেখব। তাহলে আমরা সাংখ্য দর্শনে পড়েছিলাম যে সাংখ্য দর্শন অনুযায়ী তিনটে প্রমাণ স্বীকার করা হয়। কী কী? প্রত্যক্ষ, অনুমান আর শব্দ, এই তিনটে হচ্ছে প্রমাণ। তাহলে সাংখ্য দর্শনে যেহেতু তিনটে প্রমাণ স্বীকার করা হয়েছে, তাহলে সাংখ্য কারিকাতেও সেমই মানে করা হবে। সাংখ্য কারিকা, কারণ সাংখ্য কারিকা তো সেই সাংখ্য দর্শনকে কেন্দ্র করেই হচ্ছে। তাই ঘুরিয়ে প্রশ্ন দেখ, সাংখ্য কারিকা বলবো সাংখ্য দর্শন বলবো, তিন প্রকারই আমরা বলবো। তো সেখানে বলা হয়েছে দৃষ্ট মনু মাপ্ত বচনম, 4 নম্বর কারিকাতে কিন্তু বলা হয়েছে। 4 নম্বর কারিকা রয়েছে, সেই কারিকাতে আরও বড় লাইন আছে, আমি জাস্ট ছোটোটা একটা তুলে ধরেছি যে দৃষ্ট মনু মান মাপ্ত বচনম। তাহলে দৃষ্ট মনে হচ্ছে যেটা দেখা, দেখা মনে হচ্ছে প্রত্যক্ষ, আর অনুমান হচ্ছে অনুমান, আর আপ্তবচন। তাহলে তিনটে হচ্ছে কি আমাদের এখানে প্রমাণ স্বীকার করা হয়েছে। এই আপ্তবচন জিনিসটা কি? আপ্তবচন হচ্ছে যেটা, যাদের কথা আমরা সত্যি বলে মানি, যে যারা ধ্রুব সত্যি কথা বলে। যেমন ঋষিমুনি আগের দিন মানে আগেকার দিনে যারা থাকতো, তাদেরকেই আমরা মানে তারাই সত্যি কথা বলছে এটা মেনেই কিন্তু আমরা কোনো কাজ করতাম, সেটাই হচ্ছে শব্দ আমাদের কাছে। এবং তাহলে এই যে 3 প্রকার প্রমাণ, তাহলে জিজ্ঞেস করবে যে কী কী প্রকার প্রমাণ, ঠিক আছে? তাহলে এই বিষয়ে দেখবি যে কার কী, কে কী প্রমাণ স্বীকার করে, এগুলো কিন্তু উপর উপর প্রশ্ন হয় যে কে কত প্রকার প্রমাণ স্বীকার করে। সেই বিষয়েও দেখ, আবার আমি একটু লিখেছি, মানে এগুলো তো আগে পড়িয়েছিও, তাও এটা লিখেছি এখানে, যে এখানে চারবাক দর্শনে কেবলমাত্র প্রত্যক্ষকেই প্রমাণ বলে মানছে। বৌদ্ধ দর্শনে কি বলছে? প্রত্যক্ষ অনুমান মানছে। সাংখ্যযোগে 3টে প্রত্যক্ষ অনুমান শব্দ। ন্যায় বৈশেষিক দর্শনে 4টে বলছে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ। প্রভাকার বা মীমাংসা মতে এগুলো সব লিখেছি, ঠিক আছে? এগুলো একটু দেখে নিবি যে কে কীভাবে প্রমাণগুলো স্বীকার করছে। এরপরে দেখ কী বলছে, প্রত্যবিষয়াধ্যাবসায় দৃষ্টম। তা দৃষ্টম বলতে সে প্রত্যক্ষের বিষয় বলছে, যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে সংযোগে যে বুদ্ধি বৃত্তি বা জ্ঞান উৎপন্ন হয় তাকেই প্রত্যক্ষ প্রমাণ বলা হয়। মানে তুই ধর কোনো কিছু একটা জিনিস দেখছিস, তোর কোনো জ্ঞানই হলো না, তাহলে সেটাকে কি বলছে? সেটাকে প্রত্যক্ষ বলা হচ্ছে না। প্রত্যক্ষ মানে হচ্ছে তোর জ্ঞানটা উৎপন্ন হচ্ছে। মানে তুই ধর একটা রাস্তা দিয়ে যাচ্ছিস, কোনো একটা বাড়ির বিল্ডিং দেখলি, কোনো একটা ফ্ল্যাট দেখলি, কোনো একটা স্কুল দেখলি, ঠিক আছে? তো এই যে এই ভাগগুলো তুই দেখে বুঝতে পারবি এটাকে স্কুল বলা হয়, এখানে কি কি হয়, ফ্ল্যাটে কারা থাকে, ঠিক আছে, বা বিদ্যালয়ে কারা থাকছে, হসপিটালে কি হচ্ছে, এই যে ইত্যাদি যে বৃত্তান্ত যে দেখছিস, এগুলো তোর জ্ঞান যখন উৎপন্ন হবে যে কী কী হচ্ছে এগুলোতে, তাহলে সেটাই হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ আমাদের ক্ষেত্রে। আর অনুমানটা কি? অনুমান হচ্ছে তার লিঙ্গি পূর্বকম অনুমান। এই প্রশ্নটা দেয় তোকে, এর লক্ষণ জিজ্ঞেস করবে যে অনুমানের লক্ষণ কী, ঠিক আছে? সাংখ্য দর্শন অনুসারে অনুমানের লক্ষণ কী? তাহলে বলবি লিঙ্গি পূর্বকম অনুমানম। তাহলে লিঙ্গ জিনিসটা কি আর লিঙ্গি জিনিসটা কি? বলছে লিঙ্গ মানে হচ্ছে চিহ্ন, আর লিঙ্গ মানে লিঙ্গি হচ্ছে যার চিহ্ন। তাহলে জ্ঞান বলছে জ্ঞান থেকে যে উৎপন্ন মানে জ্ঞান থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে অনুমান প্রমাণ বলে। তাহলে দেখ কোনো চিহ্নের দ্বারা তুই বুঝতে পারছিস, মানে আমি বললাম ধর রাম বলে কেউ আছে, একটা ছেলে আছে রাম, এবার তুই রামকে চিনছিস কী করে? রাম শ্যাম 2 ভাই এবং তারা একই রকম দেখতে। রামের গালে কি আছে? একটা তিল আছে, আর শ্যামের গালে 2টো তিল আছে। তাহলে তুই চিহ্নের দ্বারা জানতে পারছিস। তাহলে তোর কাছে এখানে চিহ্নটা হচ্ছে, রামের চিহ্নটা হচ্ছে কে লিঙ্গ বলা হচ্ছে, ঠিক আছে? আর লিঙ্গি হচ্ছে সেই ব্যক্তিটাকে, মানে রামকে বোঝানো হচ্ছে। তাহলে সেই চিহ্নর দ্বারা তুই যখন অনুমান করছিস, আচ্ছা এটাই তো সেই রাম, মানে লিঙ্গির কিন্তু ভাব জাগ্রত হচ্ছে, তাহলে সেটাই হচ্ছে কি অনুমান। এবার এই যে অনুমান রয়েছে,
প্রত্যেকটা দর্শনের ক্ষেত্রে কিন্তু অনুমানের আমরা আলাদা করে ভেদ দেখব। আচ্ছা, ন্যায় বৈশেষিক দর্শনে কত প্রকার অনুমান আছে বলতো? জয়ন্ত বল, যে ন্যায় দর্শনে আর বৈশেষিক দর্শনে কত প্রকার অনুমান স্বীকার করা হয়? দেখ, একটা হচ্ছে স্বার্থানুমান, তাই তো? আর একটা কি অনুমান? একটা প্রার্থনা। হ্যাঁ, এটা পরার্থনুমান। তাহলে একটা স্বার্থানুমান, একটা পরার্থনুমান। সেটা হচ্ছে যদি বলে যে মানে আমাদের ন্যায় বৈশেষিক দর্শন, তখন আমরা বলবো। কিন্তু এইখানে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিতানুমান, একটা হচ্ছে অবিতানুমান। এবার এই যে বিতানুমান এবং এই অবিতানুমান, সেটার ভাগ আছে। বলছে বিতানুমানের হচ্ছে, আবার আমরা এখানে ভাগ দেখতে পাচ্ছি যে পূর্ববৎ আর সাধারণ দৃষ্ট বা সাধারণত দৃষ্ট বা সামান্যত দৃষ্ট, এটাও দেখবি বইয়ে অনেক সময় লেখা থাকে সামান্যত দৃষ্ট। আর অবিতানুমানের যে উদাহরণ সেটা হচ্ছে শেষবৎ। তাহলে এটা কিন্তু একটু মনে রাখবি, ঠিক আছে, যে আমাদের কয় প্রকার সাংখ্য দর্শনে। সাংখ্য দর্শনে হচ্ছে অনুমান দুই প্রকার, একটা হচ্ছে বিতানুমান, একটা হচ্ছে অবিতানুমান। পূর্ববৎ আর সাধারণ দৃষ্টভাবে সেটাকে ভাগ করা হচ্ছে বিতানুমানকে, আর অবিতানুমানকে এক ভাগে ভাগ করা হচ্ছে, সেটা হচ্ছে শেষবৎ। এইভাবে অনুমান বলছে যে প্রমাণ কিন্তু তিন প্রকার, একটা পূর্ববৎ, শেষবৎ আর সামান্যত দৃষ্ট। আচ্ছা, ধর এগুলো আমি ডিটেলিং করব, এখন জাস্ট একটু উপর উপর দেখ যাচ্ছি, অনুমানটাকেও এটা নিয়ে আলাদা করে বলি। এখানে দেখ বলা হচ্ছে যে এবার হচ্ছে আপ্তবচন, শব্দ বা আপ্ত মানে শব্দ বা আপ্তবচন প্রমাণ। তাহলে আমরা জানি যে আপ্ত মানে হচ্ছে ঋষিদের বাক্য বা ধ্রুব সত্য কথা, সেটাকে বলছে আপ্তপুরুষের উক্তিকেই শব্দ প্রমাণ বলা হয়। তাহলে এগুলো আমরা কিন্তু দেখতে পেলাম। এরপর এখানে কিছুই নেই, জাস্ট একটু পড়ে নিবি, এগুলো হচ্ছে মেন। এরপরে হচ্ছে যেটা জানতে হবে যে সাংখ্য, দেখ আমাদের প্রত্যক্ষ বিষয়ে এতক্ষণ আলোচনা করছিলাম, তো বলছে প্রত্যক্ষ যখন হবে, প্রত্যক্ষের কিছু বাধা উৎপন্ন হয়। মানে তুই যে সবসময় দেখবি আর সেটা ঠিকঠাক দেখতে পাবি, তার কোনো মানে নেই, নাও দেখতে পেতে পারিস, সেটা বিষয়ে আলোচনা। যেমন হচ্ছে সাংখ্য মতে প্রত্যক্ষ না হওয়ার কারণ, মানে কোনো জিনিস তুই জানতে পারছিস না বা দেখতে পাচ্ছিস না, সেটা কেন? বলছি দেখ, অতি দূরত্বের কারণে। যখন কোনো বস্তু আমাদের কাছে খুবই দূরে হয়, সেটা আমরা দেখতে পাই না। মানে ধর তুই, আমি যেমন হচ্ছে রাজগীরে আছি, তুই ধর হচ্ছে যে তোর বাড়িতে আছিস, তুই আমাকে দেখতে পাচ্ছিস না কিন্তু এখন। এবং ভিডিও কলটা মানে যে ভিডিও অপশানটা সেটা অফ করা আছে, জাস্ট স্ক্রিনিংটা চলছে এখানে, তো তুই স্ক্রিনটা দেখতে পাচ্ছিস না, আমাকে দেখতে পাচ্ছিস না। তো সেটা কেন হচ্ছে? সেটা অতি দূরত্বের জন্য হচ্ছে। আর এখানে কি বলা হচ্ছে? অতি সান্নিধ্য। তাহলে অতি সান্নিধ্যর জন্য কি কোনো কিছু দেখতে পাচ্ছিস যেগুলো খুব কাছে থাকে, দেখতে পাস? যেমন হচ্ছে উদাহরণ বলছি, চোখের যে দেখ আমাদের চোখ আছে, কিন্তু নিজের চোখটার মণিটাকে কিন্তু আমরা নিজেরা দেখতে পাচ্ছি, মানে আয়নার সামনে গেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা কি নিজেরা নিজেকে দেখতে পাচ্ছি? তাহলে বলছি সেটা কেন দেখা যাচ্ছে না? না, বলছে সেটা অতি সামীপ্যতাবশত, মানে অত্যন্ত কাছে আছে যেহেতু, সেই জন্য কিন্তু সেটা আমরা মোটেই কিন্তু দেখতে পাচ্ছি না। আর কি বলছে? ইন্দ্রিয়ের বিনাশ হলে। এবার ইন্দ্রিয়ের বিনাশ মানে বুঝতে পারছিস, মানে আমরা যেটা দেখার কথা, আমাদের চোখই যদি খারাপ থাকে, চোখই যদি নষ্ট হয়ে যায় বা আমরা অন্ধ হয়ে যাই, তাহলে আমরা কী দেখবো? আমরা কিছুই বুঝতে পারবো না। সেই জন্য বলছে কি এখানে কিন্তু মানে চোখ বল। এবার একটা জিনিস মাথায় রাখবি, প্রত্যক্ষ মানে হচ্ছে শুধুমাত্র চোখে দেখা নয় কিন্তু, হ্যাঁ, প্রত্যক্ষ মানে হচ্ছে তার জ্ঞানটাকে নেওয়া। মানে আমি বললাম কারোর চোখ নাই, তো কারোর কান আছে, সে শুনতে পাচ্ছে, কিন্তু কানটাও যদি তার খারাপ হয়ে যায়, তাহলে সেখানে ধর চোখে দেখছে কিন্তু কানটা খারাপ হয়ে গেল, তাহলে আমরাও বলতে পারি কিন্তু এখানে কানরূপী ইন্দ্রিয়ের বিনাশ ঘটেছে। ঠিক আছে, কারণ আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলো প্রত্যেকটাই কিন্তু একটা করে ইন্দ্রিয়, এবং এর ইন্দ্রিয়ের বিনাশ হলে কিন্তু আমাদের প্রত্যক্ষ জ্ঞান হয় না। যেমন হচ্ছে আমাদের ত্বক, যারা ধর প্যারালাইসিস যারা মানুষ রয়েছে, তারা কিন্তু কিছু বুঝতে পারে না, কিছু অনুভব করতে পারে না।
তাহলে সেই সেন্সটাই থাকে না, তাহলে সেখানে ত্বকের কোনো কাজ হচ্ছে না, তাহলে সেখানে ত্বকরূপী সেটা কিন্তু এখন কী হচ্ছে, কোনো কাজ করছে না, বিনাশ হয়েছে এরকম বলতে পারি, তাই সেটা কাজ করছে না। তাহলে এটাও কিন্তু আমাদের কি, এটাও কিন্তু আমাদের ওই ইন্দ্রিয়। আর বলছে মনের অস্থিরতার কারণে। আচ্ছা, এবার ধর যেমন হয়েছে, ধর তুই কোনো টিউশনে পড়তে যাচ্ছিস বা আমিও গিয়েছি, তাহলে আমি যে স্থিরতার সাথে পড়েছি বা তুই একটা টাইমে যে স্থিরতার সাথে পড়েছিস, আমি সেই দিনটাতে পড়তে পারিনি বা তুই সেই দিনটাতে পড়তে পারিসনি। কেন পড়তে পারিসনি? কারণ স্যার পড়িয়ে যাচ্ছেন, কন্টিনিউ পড়িয়ে যাচ্ছেন। এবার তোর হচ্ছে, তুই ধরে নে 7টার সময় পড়তে গেছিস ব্যাচে, এবার তুই জানিস যে তোর 8:50 কী হয়েছে, ট্রেন রয়েছে, তুই বাড়ি যাবি। তাহলে দেখ, যখনই তোর 7:30 বেজে যাবে না, তখন তোর কিছু মাথায় যাবেই না, যতই কিছু বলুক, ভালো করে বোঝাক, তোর কিন্তু মাথার উপর দিয়ে যাবে তোর, কেন তোর কাছে ফোকাসই থাকবে না সেটা, তোর কিন্তু ট্রেনের কথা মনে হবে বারবার। তাহলে এটা হচ্ছে মনের তখন অস্থিরতা কাজ করছে, তখনও তোর কিন্তু জ্ঞান প্রাপ্তি ঘটছে না, তখন কি কর্ণরূপী প্রত্যক্ষ হচ্ছে না তোর কাছে, কাণ্ডরূপী প্রত্যক্ষ হচ্ছে। আচ্ছা, অত্যন্ত সূক্ষ্ম হওয়ায়, যেমন জীবাণু ধর ইয়েগুলো আমাদের আতস কাচ দিয়ে দেখতে হয়, তো বা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় যে জিনিসগুলো, তো সেইগুলো ধর আমরা কেন দেখতে পাই না, কারণ হচ্ছে যে অতীব সূক্ষ্ম বলে আমরা চোখে, খালি চোখে দেখতে পাই না। আচ্ছা, মাঝখানে ব্যবধান থাকলে, আচ্ছা মাঝখানে ব্যবধান থাকলে কোনো দিন দেখতে পাস? মানে হচ্ছে, যেমন হচ্ছে ব্যবধান ধরলি, বহরমপুরে ধর যাচ্ছিস, বহরমপুরের রাস্তা দিয়ে, আমি ধরে নিলাম তুই গির্জার মোড় থেকে আসছিস মোহনমল, ঠিক আছে, তাহলে সোজা রাস্তা আসছিস, এবার আসার সময় দেখছিস ডান দিকে কী রয়েছে, একটা দেওয়াল আছে বিশাল বড়, যেটা হচ্ছে আমাদের কিসের দেওয়াল, না জেলখানার দেওয়াল, ঠিক আছে। তাহলে জেলখানার ওপারে কী আছে, তুই কিন্তু এপার থেকে দেখতে পাচ্ছিস না। কেন দেখতে পাচ্ছিস না? কারণ সেখানে মাঝখানে দেওয়ালরূপী ব্যবধান রয়েছে, তাই দেখতে পাচ্ছিস না। তাহলে সেটাও কিন্তু একটা প্রত্যক্ষের অভাব। আচ্ছা, এরপর হচ্ছে সমজাতীয় বস্তুর সঙ্গে মিশে গেলে। আচ্ছা, জলের সাথে জল মিশে গেলে সেটা তুই আলাদা করতে পারবি? দুধের সাথে দুধ মিশে গেলে আলাদা করতে পারবি? তেলের সাথে তেল মিশে গেলে কী করবি? মানে এগুলো মোটেই এক সমজাতীয় হলে তুই আলাদা করতে পারবি না, ঠিক আছে। তাহলে এটাও হচ্ছে কি, এটাও হচ্ছে প্রত্যক্ষজনিত অভাব। কারণ হচ্ছে তুই দেখতেই পাবি না তো, মানে এত সূক্ষ্মাতি সূক্ষ্ম কী করে দেখবি? তাহলে সেটা তোর হচ্ছে যে কি, অক্ষমতা। নিজের কারণ থেকে উৎপন্ন হওয়া, এবং নিজের কিছু কারণ থেকেও কী হয় আমাদের জীবনে কিন্তু এই উৎপন্ন হয় কোনো কিছু জিনিস, যেগুলোর দ্বারা আমরা কিন্তু প্রত্যক্ষ জ্ঞান কিন্তু মানে হতে পারে না, মানে হয় না। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে 8 প্রকার মোটামুটি, সেটা ধর কারিকাও নিচে লেখা আছে, ঠিক আছে, যে কী কী অতি দূরাত, সামীপ্যাদি, যেটা পড়ে নিবি, এগুলোই ভেঙে না। অতি দূরাত মানে প্রথমটা ধর, সামীপ্য মানে কাছে, ইন্দ্রিয়াদি ঘাতাত মানে ইন্দ্রিয় বিনাশ হলে, আত্মানাও মানে এটা মনের, ঠিক আছে, সূক্ষ্মাত সূক্ষ্ম, আর স্থানাবত এটা হচ্ছে মনের ওই, হ্যাঁ, মনের অস্থিরতার কারণে বা অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় সূক্ষ্মাত যেটা, ব্যবধান, মাঝখান, এই যে বিষয়গুলো ধর পরে পরেগুলো চলে আসছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 8 প্রকার যে কারণ, যে আমরা যার ফলে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এরপরে দেখ বলছে, তাহলে প্রকৃতি উপলব্ধি হয় না সূক্ষ্মতার কারণে, অভাবের কারণে নয়। তাহলে সূক্ষ্মতার কারণে, অভাব, কোনো কিছু অভাব হলে সেটা হয় না, সূক্ষ্মতার কারণে হয়ে থাকে, এটা কারিকায় 8 নম্বর কারিকায় বলা হয়েছে। এবং এরপরে যে আমাদের মূল বিষয় রয়েছে, সেটা হচ্ছে প্রধান সিদ্ধান্ত হচ্ছে সৎকার্যবাদ। এবার আমাকে একটা জিনিস বলবি, সৎকার্যবাদ আজকে পড়াবো না আজকে এটুকুই থাকবে? থাক, আচ্ছা থাক। আচ্ছা, ঠিক আছে, তাহলে সৎকার্যবাদ আমি পরের দিনের জন্য রাখছি। তাহলে এটুকুর মধ্যে দেখ প্রশ্ন কিছু থাকলে বল। এটা এটা পুরো বুঝতে পেরেছিস তো, মানে এই যে 8 প্রকার যে বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর দেখ কোনো প্রশ্ন? সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে আমি গ্রুপে একটা জিনিস করে দেবো, যেহেতু আগে থেকে আমি বলে দিচ্ছি, এখন ধর বিহারটাও যেহেতু পড়াচ্ছি বিহারের জন্য, প্লাস হচ্ছে নেট সেটটা তো আগেই ছিল, এখন আবার চলছে, তো এই জন্য ডেটের এদিক ওদিক একটু সমস্যা হচ্ছে, তো আমি ওই ডেটটা আলাদা করে পুট করে দেবো, যে নেটের যে ক্লাসগুলো সেগুলো কোন দিন মেনলি, আর যেগুলো ওইগুলো তো ডেট ঠিকই করে দিয়েছি। এবার আরেকটা কন্ডিশন, যেটা
যেদিন বিহারে ক্লাস হবে সেদিন হয়তো নেটেরও ওই একই ক্লাসই চলতে পারে, যেগুলো সেম হবে, মানে যেগুলো ধর নেটেও ওই জিনিসটা রয়েছে আবার বিহারেও রয়েছে, সেটা তো একইভাবে পড়াবো, সেটা তো আলাদা করে নেই। সেজন্য আমি দুটো গ্রুপেই সেটা কিন্তু লিঙ্ক পাঠাবো, ঠিক আছে? বেশ, তাহলে আজকে মোটামুটি এটুকুই থাকলো। আমি পিডিএফটা দেখ, আমি ভেবেছিলাম একটু পড়িয়ে দেবো, কিন্তু একটু সময় লাগবে যেহেতু সৎ কার্যবার্তা বোঝার বিষয়। তো এইটুকু থাকলো, আমি পিডিএফটা পুরোটাই পাঠিয়ে রাখছি আজকে, আমি পরের দিন এটা কিন্তু আলোচনা করব, ঠিক আছে? ঠিক আছে। বেশ, তাহলে এটুকুই থাকলো আজকে।